শিলিগুড়ি পুর নিগমের বাজেট নিয়ে আলোচনায় ওয়াকআউট বিজেপির। শিলিগুড়ির 24 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড অফিস নিয়ে ঝামেলা। গ্রেফতার হয়েছেন বিজেপি নেতা বিকাশ সরকার। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুর নিগমে বাজেট প্রস্তাব নিয়ে আলোচনায় ওয়াকআউট বিজেপির। শুক্রবার পুর নিগমে বাজেট নিয়ে আলোচনা হয়। এদিনে আলোচনার শুরুতেই বক্তব্য রাখছিলেন বিরোধী দলনেতা অমিত জৈন। এরপরই 24 নম্বর ওয়ার্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপির কাউন্সিলররা ওয়াকআউট করেন। এদিন অমিত জৈন বলেন যে বাজেট হয়েছে তা অন্ধকার, এর মাধ্যমে কোনো উন্নয়ন হবে না। क्योंकि आप देखिए इतना बड़ा गैप किस प्रकार से आप पहुंच पाएंगे, जबकि 318 करोड़ का बजट लाने के बाद आप संशोधित करते उसे 234 करोड़। हाँ, ये ठीक है, आपके पास संख्या बल है, आप लोग इस बजट को कैसे भी पास करवा सकते हैं। लेकिन चेयरमैन साहब, एक बात और दुखजनक है, कल सिल्लीगुड़ी शहर में जो घटना घटी, जहां पे आप लोग আজকে বাজেট ডিসকাশন ছিল। আমরা নিজের কথা রাখতে গিয়ে যেইখানে আমাদের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা এ পুরো বোর্ড করেছিল, তাই বলে আজকে আমরা প্রতিবাদ জানালাম। আমাদের মুখ্য প্রতিবাদ ছিল যে কালকে যে শিলিগুড়িতে অগণতান্ত্রিকভাবে এখানকার যারা পুর প্রধান থেকে চালু করে ডেপুটি মেয়র তার সাথে চেয়ারম্যান সাহেব একটা ওয়ার্ডে গিয়ে একটা পার্টি অফিস দখল করার চেষ্টা করছেন, এটা আমি মানছি অগণতান্ত্রিক। তারা কোনো আইন সংশোধন মানে কোনো কাজ করছেন না। তারা আজকে নিজে হাতে আইন নিয়ে একটা ওয়ার্ডে গিয়ে একটা পার্টি অফিস দখল করছেন। তার সাথে ওখানে নিজে গিয়ে আপনারা দেখছেন যে ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা জেলা মাপের নেতা বিকাশ সরকারকে অ্যারেস্ট করা হলো। তারপরে গোটা শিলিগুড়ি শহর আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ খারাপ হয়েছিল। তার জন্য আজকে আমরা একটা নিন্দা এখানে করলাম। তার সাথে সাথে দেখি সমস্ত পুর বোর্ডের যারা ক্ষমতাশীল কাউন্সিলর থেকে মেয়র ডেপুটি মেয়র আমাদের উপর কিন্তু কণ্ঠস্তব্ধ করার একটা চেষ্টা করে। তার কারণেই আজকে আমরা এইখানে প্রতিবাদ জানাই, এই বাজেট সেশনকে বয়কট করলাম। কারণ আপনারা আগামী দিন দেখছেন শিলিগুড়ির শান্ত পরিবেশকে কিভাবে অশান্ত করার চেষ্টা এ তৃণমূল কংগ্রেস লেড বোর্ড করছে। আমাদের 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, যিনি একবার নিজে পার্টি অফিস একটা ওয়ার্ড কাউন্সিলর অফিস তৈরি করতে গেলে ওনাকে কেস খেতে হয়েছে, এটা দুর্ভাগ্যের বিষয়। তৃণমূল কংগ্রেস শিলিগুড়িকে অশান্ত করা, বাইরে থেকে কোন আসামিদের আনে শিলিগুড়ির শান্তি পরিবেশকে শেষ করা, ধ্বংস করা পরিবেশ তৈরি করছে, এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।